রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। সম্মেলন স্থলে রয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাইফুল, সম্মেলনে কর্মী সমর্থকদের সমাগম কেমন দেখছেন? খেলাফত মজলিসের সাধারণ পরিষদের যে দ্বাদশ অধিবেশন, সেই অধিবেশনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে শুরু হয়ে গেছে। বেলা 11টার দিকে এই আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন সাবেক আমির, খেলাফত মজলিসের সাবেক আমির, রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসাক। তিনি কিছুক্ষণ আগে এই অধিবেশনের উদ্বোধন করেছেন এবং আজকের এই অধিবেশনের যে সভাপতিত্ব করবেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ, তিনি আজকের এই অধিবেশনের সভাপতিত্ব করছেন। এবং এর আগে কিন্তু গেল 24 ডিসেম্বর রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজকের এই অধিবেশন নিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছিল খেলাফত মজলিস, এবং তারা যেটি বলেছে যে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর যে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য যেই সহযোগিতা প্রয়োজন, খেলাফত মজলিস সেই সহযোগিতা করার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য যেই ধরনের সহযোগিতা প্রয়োজন এই দলটির পক্ষ থেকে করার আহ্বান জানানো হয়েছে। এবং সেদিন কিন্তু সংবাদ সম্মেলনের থেকে বলা হয়েছিল যে আজকের এই অধিবেশন থেকে এই খেলাফত মজলিসের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হবে। সামনে যেহেতু একটি অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে যে সরকার পরিচালিত হচ্ছে, পাশাপাশি সামনে যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের প্রতি কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানকার যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ, এনডিএম, নেজামে ইসলাম পার্টি সহ বাংলাদেশের যারা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কেউ কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই সব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দলের প্রতিনিধিরা আজকের এই অধিবেশনে যোগদান করার কথা রয়েছে। এবং এর ছাড়াও এই জাতীয় নেতাদের পাশাপাশি বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবী এবং জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিনিধিদের আজকের এই অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে, এমনটি কিন্তু আমরা আয়োজকদের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং বেলা সকাল 9:30টায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও মূলত যে অধিবেশনের শুরু হয়েছে বেলা 11টায় এবং যেটির উদ্বোধন করেছেন এই খেলাফত মজলিসের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসাক, তিনি উদ্বোধন করেছেন। এবং এর আগে বেলা সকাল থেকে বিভিন্ন ইসলামী গান এবং বিভিন্ন গানের মধ্য দিয়ে নেতাকর্মীদের উদ্দীপ্ত করা হয়েছে। এবং নেতাকর্মীরাও যেটি বলছেন যে সামনের যেই গণতান্ত্রিক ব্যবস্থা, ইসলামী মূল্যবোধের আলোকে যেই শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তারা যেই রাজপথে রয়েছেন সেই রাজপথে তারা সক্রিয় থাকবেন, এমনটা কিন্তু দাবি করেছেন তারা। তো এরই মধ্যে কিন্তু অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তারাও একে একে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব তারা বক্তব্য রাখবেন এবং শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দলের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কি ধরনের বার্তা আসে নেতা কর্মীদের প্রতি, তার জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই সমাবেশ অধিবেশন স্থলের সামনেই রয়েছেন আমাদের সহকর্মী
নিয়াজ মোর্শেদ এবং আমরা চলে যাচ্ছি তার কাছে। নিয়াজ সেখানকার পরিস্থিতি জানাবেন। যেমনটি আসলে বলছিলাম যে আজকে কিন্তু আপনার খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনের শুরু হয়েছে ঠিক সকাল 9টা থেকে। এবং আপনাকে একটু বলে রাখি, ইতিমধ্যে কিন্তু আসলে উদ্বোধনী পর্ব শুরু হয়ে গেছে এবং উদ্বোধনী পর্বতে কিন্তু আপনার সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইসহাক কিন্তু জানি তার উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং সেই উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু আজকেই খেলাফত মজলিসের যে সাধারণ পরিষদ দ্বাদশ অধিবেশন সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং মঞ্চে যারা বক্তা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত রয়েছেন। সেই সাথে সাথে কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি সেটি হলো বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং জেলা থেকে বিভাগ থেকে বিভিন্ন ধরনের খণ্ডখণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখনো তারা মিছিল নিয়ে এখানে এসে আসছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আপনাকে একটু বলে রাখি যে দীর্ঘ 15 বছর পর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আসলে অত্যাচার নিপীড়নের কারণে তারা আসলে এত বড় সমাবেশ করতে পারেনি এবং ঠিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আপনার এবং সমগ্র ছাত্র জনতার যে আপনার বিপ্লবের পরে তারা আজকে এই প্রথম এবং আপনারা এত বড় সমাবেশ আসলে আয়োজন করছে দীর্ঘ 15 বছর পর। তারা বলছেন যে এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে আসলে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এবং নতুন বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো তৈরি হবে সেটি আসলে তারা প্রত্যাশা করেন এবং সেই সাথে সংস্কার কার্যক্রম শেষে যেন ভালো একটা সুন্দর নির্বাচন তারা এই অন্তর্বর্তী সরকার দেয় সেই কামনা আসলে তারা করছেন। এখানকে যারা মঞ্চে উপবিষ্ট বক্তারা রয়েছেন তারা বলছেন যে যাতে আগামী নির্বাচন যেন একটা নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং জনতার ম্যান্ডেট অনুযায়ী যেন যারা সরকার ক্ষমতায় আসে তারা যেন জনতার ম্যান্ডেটকে বজায় রাখে সেটি আসলে দাবি তাদের। এবং সেই সাথে সাথে কিন্তু আজকে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এই মঞ্চে কিন্তু আসলে এই সমাবেশে উপস্থিত হবেন বিএনপির বিএনপি নেতারা এবং সেই সাথে জামাত ইসলামী নেতারা এবং চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে চরমনাই পীর রয়েছেন তারও এখানে উপস্থিত থাকার কথা শুনেছি। তবে আমরা এখন পর্যন্ত আসলে আপনার বিএনপি এবং জামাতের পক্ষ থেকে আসলে নেতাকর্মীদের এখনো উপস্থিত দেখতে পাইনি। তবে আমরা যতটুকু জেনেছি তারা কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। এবং আজকে কিন্তু এই মঞ্চে কিন্তু খেলাফত মজলিসের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি রয়েছেন তিনি কিন্তু এখানে ইতিমধ্যে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা কয়েকজন বিভিন্ন অঞ্চল থেকে আসা যারা নেতাকর্মী তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বিগত 15 বছরের যে নির্যাতন অত্যাচার সহ্য করে তারা আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনার সেই ক্ষেত্রে তাদের দাবি যে যেহেতু আপনার এই 15 বছর পরে আওয়ামী লীগ সরকারের যে অত্যাচার নির্যাতনের পরে তারা আবার এই সমাবেশে উপস্থিত হয়েছেন সেই কারণে আসলে তারা খুবই প্রসন্ন এবং তারা বলছেন যে আগামী নির্বাচন যেন সুষ্ঠু এবং আপনার নিরপেক্ষ একটা নির্বাচন হয় সেই দাবি তাদের। এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। সর্বশেষ তথ্য যাচ্ছিলাম সাইফুল ইসলাম এবং নিয়াজ মোর্শেদের কাছে।